হাউস। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মেরা পিঠা। তো আমার মা আপনাদের সাথে এই মেরা পিঠার রেসিপিটা শেয়ার করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহজাদের আম্মু। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি গ্রাম বাংলার মেরা পিঠা। কেউ বলে মেরা পিঠা, কেউ বা বলে সান্না পিঠা, আবার কেউ বা বলে দোল্লা পিঠা। যত যাই বলেন না কেন, এটার নাম কিন্তু মেরা পিঠাই। তো চলুন এইটার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা প্রথমে এই মেরা পিঠাটা বানানোর জন্য নিব কিছু চালের গুঁড়ো। আর আমার এই চালের গুঁড়োটার মধ্যে আতপ চাল, সিদ্ধ চাল আর পোলার চাল, তিনটা একসঙ্গে মিক্সড করে আমি নিজে এটা গুঁড়ো করে নিয়েছি। আর সেই প্রসেসটা আমি দেখিয়ে দেব। আমি পিঠার মধ্যে, প্রত্যেকটা পিঠার মধ্যে পোলার চাল, আতপ চাল আর ভাতের চাল, মানে সিদ্ধ চাল যেটা, তিনটা মিলেই আমি গুঁড়ো করে পিঠা খেতে আমি বেশি পছন্দ করি। সেজন্য আমি এখানে আতপ চাল, সিদ্ধ চাল আর পোলার চাল মিলিয়ে গুঁড়ো করা আছে। সেখান থেকে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো, আর লাগছে খেজুরের গুড়, লাগছে দুটা দারচিনি, দুটো তেজপাতা আর 3-4টে এলাচ, আর রাখছে নারকেল। দুটোই নারকেল আমি একটু দুরকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা নারকেলও দিতে পারেন। তাহলে চলুন আমরা কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা একটা হাঁড়ি গরম করে এটার মধ্যে এই চালগুলো ঢেলে দিব। ঢেলে আমরা এই চালটাকে কিছুটা, চালের গুঁড়ো যেটা, এটাকে আমরা কিছুটা টেলে নিব। টেলে নিলে একদম পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। তাহলে একদম আটার দলা লাগে না। অনেকেই সরাসরি সিদ্ধ করে ফেলে, আমি সরাসরি সিদ্ধ করি না। কারণ সরাসরি সিদ্ধ করলে পিঠাটা আমার কাছে আটার দলার মতো মনে হয়। আর যখন আমি এটা একটু ভেজে করব তখন একটা ফ্লেভারও আসে এবং খেতে ওটা বেশি টেস্টি লাগে। তাহলে এটাকে আমি একটু টেলে নিচ্ছি। টেলে নিলে হবে কি, এই যে এটা যেমন এখন একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, সেরকমটা লাগবে না। প্রত্যেকটা চালের গুঁড়ো আলাদা আলাদা হয়ে যাবে। আমি দেখাচ্ছি ভিউয়ার্স কিভাবে আপনারা বুঝবেন যে টালাটা হয়ে গেছে। এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে এবং আঁচটা থাকবে একদম লোতে। আর অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু চালের গুঁড়ো যেটা সেটা পুড়ে যাবে। আর যদি আপনারা এইভাবে টেলে নেন তাহলে চালের গুঁড়ো থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে, খুবই সুগন্ধ, একদম মোমো গন্ধ, যেটা খেতে খুবই ভালো লাগে পিঠাতে। তাহলে এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। অন্য একটি পাত্রে আমরা পানি গরম করে বসিয়ে রেখেছি। আর আমরা যে মশলাটা বলেছিলাম, তেজপাতা, দুটো দারচিনি আর 3-4টে এলাচ, এটা দিয়ে দিলাম। তারপর এই পানিটা ফুটে আসলে আমরা এটার মধ্যে গুড় দিয়ে দেব। আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখছি। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই গ্রেট করা খেজুরের গুড়। আমি খেজুরের গুড় দিয়েই বানাবো। আপনাদের কারো যদি মনে হয় যে আপনাদের আরও মিষ্টি প্রয়োজন, তাহলে আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে সামান্য একটু চিনি দিয়ে নিতে পারেন। কিন্তু আমি পুরোটাই খেজুরের গুড় দিয়ে বানাবো। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ নিয়ে এই চালের গুঁড়োটাকে আমি একটু মেখে নিচ্ছি। এটা অপশনাল, তবে আমি সব মিষ্টি জিনিসই একটু লবণ দিতে পছন্দ করি। আর এর মধ্যে আমি সেই গরম গুড় যেটা আমি গরম করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এটা খুব সাবধানে করতে হবে। এই গুড়টা আমি যেটা গরম করে নিয়েছিলাম, সেটা আমি যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম, এটাকে আমি ছেঁকে নিয়েছি, যার জন্য এলাচ দারচিনিগুলো বাইরে পড়ে গেছে। আর এটা খুব সাবধানে করতে হবে। এটা কিন্তু প্রচণ্ড গরম, একদম ফুটন্ত গরম। দেখেন ভিউয়ার্স, ধোঁয়া বেরোচ্ছে। এটা করার সময় এরকম একটা কাঠি বা এরকম একটা প্যাচুলা দিয়ে করতে হবে। আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে।
ভিউয়ার্স, এই পর্যায়ে আমি এগুলোকে মথে নিচ্ছি। সেই সময় আমি যে নারকেলগুলো রেখেছিলাম সেই নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেলগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে এটাকে আমি মথে নিয়েছি। এখন যে এতটুকু নিয়ে আমি একটা রুটি বানানোর যে শিরা থাকে সেটার মধ্যে আমি এই আকৃতির বানিয়ে ফেলবো। সবগুলো আমি এই আকৃতির বানিয়ে ফেলছি। আরেকটু নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। এটা হচ্ছে অনেকটা ইউপি স্টাইল, যেটা এটাকে সেরকম একটা স্টাইল দিয়ে এটাকে বানিয়েছি। অথবা রুটি বানানোর সময় আমরা এরকমটা কিন্তু বানিয়ে থাকি। এটা খুবই ইজি, আপনারা ইজিলি বানাতে পারবেন। তাহলে আমি বাকিগুলো বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তারপরে স্টেপে কী করতে হবে। ভিউয়ার্স, এরকম একটা হাঁড়ির মধ্যে আমি হচ্ছে এরকম একটা সাদা কাপড় নিয়ে, অথবা আপনাদের কাছে যদি কারো কাছে কিন্তু যে নেটের জালি টাইপ থাকে সেটা দিয়ে দিলেও হয়, তবে আমি এটা দিয়ে বানাতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। এটাকে এইভাবে একটা রিবন দিয়ে কেয়ারফুলি বেঁধে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই আগুনের সাথে স্পর্শ না লাগে। এটাকে আমি তাহলে টাইট করে বেঁধে দিচ্ছি। তারপর এর ভিতরে আমি পানি দিয়ে দেব। আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এই পিঠাগুলো এখানে এভাবে আস্তে আস্তে করে বিছিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি এখানে বিছিয়ে দেবো। যদি আপনার হাঁড়ি যদি ছোট হয়, যদি সবগুলো একসাথে না আটে, তাহলে আপনারা 2 ব্যাচে দিতে পারেন। আমার এটা 1 ব্যাচে হয়ে গেছে। এমন বড় কোনো ঢাকনা যেহেতু নেই, তাহলে আমি এরকম একটা অন্য আরেকটা এরকম হাঁড়ি দিয়ে এটাকে আমি ঢেকে দেবো এবং ঢেকে দিলাম এবং এটার উপরে একটা ওজন কিছু আমি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি একটু তুলে দেখাচ্ছি। নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। খুবই সাবধানে করবেন কাজটা, কারণ প্রত্যেকটা পিঠাই প্রচুর গরম। তাহলে আমি এটাকে উঠিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল গরম গরম মেরা পিঠা। এটা অবশ্য গরমের চাইতে ঠান্ডা খেতেই বেশি টেস্টি লাগে। ঠান্ডা হওয়ার পর আপনারা খেয়ে দেখবেন, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনাদেরটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন আপনাদেরটা কেমন হয়েছে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আগামী রেসিপিতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।